যে মানটো লাইন দিয়ে আছে তো এখনো সেই একই ধরে আছে কি কচ্ছপ নাকি। আর এখানে চিংড়ি মাছ। বাবুর মুখটা খালি আপনারা দেখবেন একটু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে সারাদিনটা কি কি করছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টি হয়ে সুন্দর একটা রোদ উঠেছে, বেশ ঝলমলে দিনটা লাগছে। এত অন্ধকার হয়ে গিয়েছিল, আমি ভাবলাম যে লাইট জ্বালতে হবে, পুরো ঘর এইসব অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে এখন দেখছি না, সুন্দর একটা রোদ উঠেছে, বেশ ঘরটা আর কি ঝলমল ঝলমল করছে। এই দেখুন। তো বাবুর পাপা আর মান্টু বাজারে চলে গিয়েছিল। অন্যদিন কি হয়, বাবু আর বাবুর পাপা বাজারে যায়, আজকে মান্টু আর বাবুর পাপা বাজারে গিয়েছিল, মানে মান্টু আর মান্টুর পাপা আর কি। তো দুজনে মিলে বাজারে গিয়েছিল। আমি বাবুর পাপা বলে বলে অভ্যাস হয়ে গেছে, মান্টুর পাপা না বলে সেই বাবুর পাপাই বলে যাচ্ছি। তো আপনাদের একটু দেখিয়ে নিই, চিংড়ি মাছ আর কাঁকড়া এনেছে। তো কাঁকড়া আমাদের বাড়িতেই প্রথম আসলো, মানে তামিলনাড়ুতে এই প্রথম আসলো। দেশের বাড়িতে খেয়েছি, এখানে খাওয়া হয়নি। তো আপনাদের একবার দেখিয়ে নিই কাঁকড়া আর চিংড়ি মাছগুলো কেমন নিয়ে এসেছে। তো এই যে এইখানে রাখা আছে, প্যাকেটে রাখা আছে, এখনো পর্যন্ত চুবড়িতে ঢালিনি। তো ঢালাটাও কমপ্লিট করে নিই আর আপনাদের দেখানোটাও কমপ্লিট করে নিই। তো চলুন আমি রান্নাঘর থেকে আগে চুবড়ি দুটো নিয়ে আসি। এই যে, তো এই চুবড়ি এত বড় বড় চুবড়ি, বাট এত জিনিস নিয়ে আসেনি, অল্পই নিয়ে এসেছে। তো এই যে এবার একটু ঢেলে নিই, আপনাদের দেখিয়েও নিই। তো এই যে এখানে কাঁকড়া মাছ নিয়ে, এই কাঁকড়া মাছ বলছি কেন, এখানে কাঁকড়া নিয়ে এসেছে, সামুদ্রিক কাঁকড়া। তো এই যে এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে। আর এখানে মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। এই যে মোটামুটি বেশ একদম ঘিনি ঘিনি না, একটু বড়ই আছে। তবে চিংড়ি মাছগুলো জ্যান্ত নেই, মারা গেছে, সব মার গে। আরে বাবা, তো চিংড়ি মাছগুলো বেছে নিই আর এই কাঁকড়াগুলোও বেছে নিই। কাঁকড়ার এইগুলো এবার কোনগুলো নেয় আমি জানি না। দেশের বাড়ির কাঁকড়ার তো এইগুলো সব নেয়, এখানকার নেয় কি জানি। দেখা যাক কি হয়। এদিকে রগ মোছার জল নিয়ে চলে এসেছি, রগ মুছবো। আদাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত কাটা হয়নি। ঘরেতে পুরো আদা শেষ হয়ে গেছে, এগুলো এখন কেটে আমাকে পেস্ট করতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে 2-3 বার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে আর কি ময়লাগুলো থাকলেও চলে যায়। তো ময়লা নেই সেই রকম, এবার খালি ছোট ছোট করে কেটে পেস্ট করে নিতে হবে। মাছ এইসব কাটা হয়ে গেছে, মানে মাছ এইসব বাছা হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, আপনাদের একটু দেখিয়ে নিই। বাবু রান্না করছে বলতে ওই কাঁকড়া এইসবগুলো বাছছিলাম, তারপরে চিংড়ি মাছ এইগুলোর একটু তো ঝামেলা থাকেই। তো সেই জন্য আর কি তাউজাও এসে গিয়েছিল, বললাম রান্নাঘরে তুমি যাও, আমি বরং এগুলো করি। তো এই যে এখানে এই তাউজাও ফুলকপি এতে দিয়ে দিয়েছে, তা ফুলকপি সিম ভেজে, তারপরে আলু গাজর এগুলো ভেজে এতে দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা এখন সিদ্ধ করতে দেবে, তাই তো ওই জন্যই ওইখানে রেখে দিয়ে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসছে, বলো আর কিছুক্ষণ হবে। আর এখানে মশলা হচ্ছে, কিসের মশলা হচ্ছে এটা? ফুলকপির সবজির মশলা হচ্ছে। আর আপনাদের একটু দেখিয়ে নিই চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো একটু আপনাদের দেখিয়ে। এখানে পেঁয়াজ কাটা আছে, আর আরো 2-1টা পেঁয়াজ মনে হয় ছাড়াতে হবে। আর এখানে টমেটো কাটা আছে, এই যে এইগুলো কাটা আছে। এই দেখো এই টমেটোটাই কিলে এইখানটায় বাদ দাও। আর এইখানে এই দেখুন কাঁকড়াগুলো এইভাবে আর কি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে এই দাঁড়াগুলো সব নিয়ে নিয়েছি, এইগুলো একটু মানে টক ঝাল যা হোক করে আর কি কিছু খাওয়া হবে। আপাতত এইগুলো সব ধুয়ে একটা চুবড়িতেই নিয়ে চলে এসেছি। তো এইগুলো এখন জল ঝরানো হচ্ছে, তারপরে এ থেকে কিছু নিয়ে রান্না করা হবে। বলো তাই? তো আপনাদের দেখিয়ে নিলাম। আর এবার আমি আদাটা পেস্ট করব, তার আগে আদাটা ছুটি ছুটি করে কেটে নিই। আর এইখানটা করে মানে মাছগুলো এইসব বেছেছি, পা দিয়ে ফেললাম, এখনো পর্যন্ত মোচা হয়নি। তো কেমন একটা লাগছে। যাই হোক, এই ছুরিটা কয় গো? তো তুমি একটুখানি তাহলে আদা নিয়ে নাও আর আমাকে ছুরিটা দিয়ে দাও। ছুরিটা তুমি নিয়ে পালিয়ে এসছো মনে হয়, দেখছো? নিয়ে কেটে দেবো, তাহলে মশলা লেট হয়ে যাচ্ছে। এই যে বেছে নিয়ে চলে যাচ্ছে, আর কাটতে পেস্ট করতে একটু তো টাইম লাগবেই। তো চলুন ভালো করে কেটে নিই, কেটে পেস্টটা করে নিই।
তো এখানে আদাগুলো ছাড়িয়ে নিলাম, আর এই আদাগুলো এখন আমাকে পেস্ট করে নিতে হবে। চলুন সাইড দিন আমাকে। কাঁকড়া সেন্ট আসছে, কাঁকড়াগুলো ভাজছো। কয় জলটা দাও দেখি, একটু জলটা দিয়ে দিই। আমি দিচ্ছি গো, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। মান্টু কাঁকড়া সেন্টে রান্নাঘরে চলে আসবে। তো এই যে ভরা হয়ে গেল, এবার পেস্টটা করে নিই। ওই দেখো একটুখানি, এবার খুলবো কি করে আমি? কোথায় ছিল এটা? তোমার কাছে ছিল? হ্যাঁ, মুখে ছিল আদাটা। আদা মুখে নিয়ে কি করছিলে তুমি? আদা খাওয়া ভালো জানো। আদা পেস্ট করা হয়ে গেল। এই যে এটা এবার ডাব্বায় ভরে রাখতে হবে, আমি আর ভরবো না। তাপসবাবু রান্না করতে করতে সময় বুঝে ভরে দিও। হ্যাঁ, আমি ওদিকে কাজকর্ম করতে যাচ্ছি। তো তাপসবাবু এদিকে কি কি করেছে দেখে নিই একটুখানি। তাপসবাবু এদিকে কি করছে একটুখানি দেখে নিই। এইটা সিদ্ধ করবে বললে সিদ্ধ হয়ে গেছে? ও তখন ভেজেও তো রেখে দিয়েছিল। তো তাপসবাবু এখন কষছে, মশলা এইসব দিয়ে আর কি কষছে ফুলকপির সবজি। আর এখানে এই যে কাঁকড়ার এগুলো ভাজা হচ্ছে, দারুণ সেন্ট বেরিয়েছে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে, রাতের বেলার আর দুপুরবেলা নিয়ে নেওয়া হয়েছে। এখন নুন হলুদ মাখাচ্ছে তাপসবাবু। আর এখানে তেঁতুল ভিজিয়ে দেওয়া হয়েছে, এই যে একটু টক বানানো হবে। তো একটুখানি রান্নাঘরটায় কি কি হচ্ছে সেইটা একটু আপনাদের দেখাতে চলে এলাম। তো চলে যাচ্ছি আমি এবারে। হ্যাঁ, তো মান্টুর এখানে চান হয়ে গেছে। এই যে মান্টু এখন সেবা দিচ্ছে ঠাকুরকে। আর আমাদের ক্যামেরার দিকে ধ্যান দিতে হবে না, তুই মন দিয়ে সেবাটা দে, ঠিক আছে? তো সেবাটা দিয়ে দিক। আর হরলিক্স এনেছে আমার জন্য। মান্টুকে দোকানে পাঠিয়েছিলাম, মান্টু হরলিক্স নিয়ে এসেছে। ওকে আমল দুধ আনতে বলেছিলাম, আমল দুধ পাইনিস তা? আমল দুধ পাইনি, ওই জন্য হরলিক্স নিয়ে এসেছে। এখন একটুখানি খাবো, আমার খিদে পেয়ে গেছে, ওই জন্য আর কি হরলিক্সটা খাবো। আমল দুধ হলে বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, ছোটোবেলার মতো হরলিক্সই বসে বসে খাই। তো চলুন হরলিক্সটা খাই, খেয়ে দিয়ে আবারও কত কাজকর্ম আছে। এইখানটা পরিষ্কার করব, মোছামুছি করব, অনেক কাজ বাকি আছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আমি হরলিক্সটা খাই। এদিকে রান্না বান্না হয়ে গেছে, এদিকে কাঁকড়ার টক হয়েছে এখানে। আর কালারটা দারুণ এসেছিলো, খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। মানে আমি মোটামুটি বলছি কেন, তারপরে আপনাদের বলছি। আর এখানে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হয়েছে, সবজিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আর তাপসবাবুর রান্না তো বেশ ভালোই হয়। আর এখানে কাঁকড়ার ঝাল হয়েছে। তো কাঁকড়ার ঝালটা আমার দারুণ লেগেছে, আর মান্টুরও দারুণ লেগেছে, আর তাপসবাবুর টকটা ভালো লেগেছে। তো আমার যেহেতু কাঁকড়ার ঝালটা পছন্দ হয়েছে, সেই জন্যই বললাম যে কাঁকড়ার টকটা মোটামুটি হয়েছে। তো যাই হোক, এখানে ভাত খেতে বসে পড়েছি। আজকে দুপুরবেলার বেশ ভালোই আর কি আয়োজন ছিল। তো ওদিকে সবাই প্রায় খাওয়া অর্ধেকটা হয়ে গেছে, আমি তখন খাওয়া দাওয়াটা শুরু করলাম। তো ওদিকে খাওয়া দাওয়া করে এখন একটুখানি ছাদেতে এলাম। আর আজকে মান্টুদের জামা কাপড়গুলো ভেজানো, তারপরে কাচাকুচি আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। তার কারণ হচ্ছে চান করার সময় ওই কিছুক্ষণ আগে আর কি ভিজিয়ে দিয়েছিলাম, আর চান করার সময় বাথরুমেই কেচে নিয়েছি। তো কেচে নিয়ে এই যে খাওয়া দাওয়া করে ছাদেতে মেলতে চলে এসেছি। আর আমার মেয়ে তো আমার সঙ্গে আসবেই, যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য আর কি আমার সঙ্গেই এলো। আর ও যতক্ষণ আছে আমার কাছে বক বক করেই যাচ্ছে। তো ওর সাথে বক বক করতে করতেই আর কি জামা কাপড়গুলো মেলা হচ্ছে। আর এদিকে সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া বলাটাও ভুল, ঠান্ডা ঠান্ডা একটা শীতকালীন হাওয়া দেয় না, তো সেই হাওয়াটা দিচ্ছে। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি করে দু মায়ে ঝিয়ে আর কি জামা কাপড়গুলো মেলে নিই। তো ওই যে ওই অতগুলো জামা কাপড় কেচেছিলাম, চান করার সময় কেচেছি, আর সেই সময়ই ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে সেই সময়ই কেচে। আর আমার মেয়ে দেখুন কী অবস্থা, ফুল সব চুল চান করে আঁচড়েছে, কিন্তু শ্যাম্পু করেছে, চুলটা সেই কেমন যাচ্ছে তাই হয়ে আছে। আমি একটা ঘর দেখাবো, এখানে আসো। তো ও এখন ওর বন্ধুদের ঘর দেখাবে। তোর বন্ধুদের বাড়ি কোন দিকে? ওই দিকে তো তোর বন্ধুর বাড়ি। ওর বন্ধুদের ঘর দেখাবে, এখান থেকে আবার ঘর দেখানো যায়, অনেকটা দূরে আছে ওর বন্ধুর বাড়ি। কিন্তু ওকে বলবে কে? এতক্ষণ ধরে বোঝাচ্ছি, আমার সাথে যতক্ষণ আর কি ওইখানে জামা কাপড় মেলছিল ততক্ষণ বক বক করেই যাচ্ছিল যে আমার বন্ধুর ঘর দেখাবো, বন্ধুদের ঘর দেখাবো। তো এখনও সেই একই ধরে আছে। কয় তোর বন্ধুদের ঘর?
ওই যে ওখানে ওর বন্ধুদের বাড়ি হচ্ছে ওই সাইডে আর ও দেখাচ্ছে এই সাইডে, ভাবুন একবার। তো আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে আর শীতকালে এত তাড়াতাড়ি রোদ চলে যাচ্ছে, এতক্ষণ গরমকালে হলে এখনো পর্যন্ত কি সুন্দর রোদ থাকে, আর শীতকালে একটু যাই 3টে সাড়ে 3টে বাজছে পুরো এইরকম কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, একদম বিরক্ত লাগছে, একদমই ভালো লাগছে না। আর আমাদের এখানে কি সুন্দর আলপনা দেয় দেখুন, সবাইয়ের আর কি আলপনা দেওয়া আছে, এইখানে আলপনা দেওয়া আছে, সেই ওইখানে আলপনা দেওয়া আছে, এই যে তারপরে ওই দেখুন ওইখানটা করে হালকা করে আলপনা দিয়েছে, তারপরে ওইখানটা করে যে ধুয়েছে, এই যে এইখানটা করে আলপনা দেবে আর কি, সেই জন্যই ধুয়েছে। তো এইখানে সব বাড়িতে আর কি এইরকম সামনাসামনি আলপনা দেয়, দেখতে দারুণ লাগে। প্রথমে গোবর দিয়ে এইরকম ছড়া দিয়ে দেয়, ভালো করে ছড়া দিয়ে তারপরে ওই রকম আলপনা দেয়, এই যে যে যেমন পারে সে সেই রকম আলপনা দেয়। আর আমাদের এই সামনেটা তো মন্দির, তো মন্দিরের সামনেটা সারাক্ষণ ওই গোবর দিয়ে করাই থাকে, এরকম গোবর জল দিয়ে করাই থাকে। তো ছাদেতে বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়ায় থাকলে আমার গলা তারপরে দাঁতের গোড়া সব ফুলে যাবে, ঠান্ডা মানে আছে আমার। তো যাই হোক চুল ফুল সব শুকিয়ে গেছে, চান টান করে খাওয়া দাওয়া করে এলাম। কাঁকড়ার ঝালটা এত সুন্দর হয়েছিল, আমার কাঁকড়ার ঝালটা ভালো লেগেছে, তাপসবাবুর আবার কাঁকড়ার চাটনিটা মানে যেটা টক হয়েছিল, তো মানে কাঁকড়ার টকটা তাপসবাবুর ভালো লেগেছে। তো যাই হোক বলছে রাতের বেলা কিছু কিছু করে রেখে দিয়েছি, তাপসবাবু বলছে যে রাতের বেলা তাহলে টকটা দিয়ে দিও আর তুমি ঝালটা নিয়ে নিও। তো মান্টুও বলছে আমার ঝালটা পছন্দ হয়েছে, কিন্তু তাপসবাবু শুধু একমাত্র টকটা পছন্দ হয়েছে। তো এখন ঘরেতে চলে যাব, আর এই যে বালতি করে জামা কাপড় নিয়ে এসেছিলাম, তো নিয়ে ওই চল ঘরেতে যাচ্ছি। ঘরেতে একটা সিনেমা চালিয়ে দিয়ে পালিয়ে এসেছি, আজকে তাপসবাবুদের ছুটি, তাপসবাবু শুয়ে শুয়ে দেখছে, আর ছেলেটা আমার গেছে হচ্ছে ইয়েতে খেলতে গেছে, একটা স্কুলে খেলায় বাঁশি বাজায়, তারপরে বাজনা বাজানো শেখায়, তো আমার বাবু ওইগুলো করতে গেছে। ও বাজনা বাজাতেও পারে, বাঁশি বাজাতেও পারে, ড্রয়িং করতেও পারে, যেখানে যা সুযোগ পায় সেইগুলো আমার বাবু ছাড়ে না। তো মানে ওর খুব শেখার আগ্রহ, তার ফলে অনেক কিছু আর কি ও শিখে রেখে দিয়েছে। তো যাই হোক ঘরে টিভি চলছে, তার সাউন্ডটা আসছে, আর বেশি বকবক করছি না, একটুখানি সিনেমা দেখে নিই। আর পুরো অন্ধকার হয়ে আছে, সিনেমা দেখে নিই, তারপরে সন্ধ্যাবেলায় আবার আপনাদের সাথে দেখা করছি। সন্ধ্যাবেলায় একটুখানি রচা করে নিলাম, আর আজকে নাস্তা খাওয়া হবে রচা, আর তার সাথে তাপসবাবু কি নিয়ে এসেছে দেখি একটু, তাপসবাবু চপ নিয়ে এসেছে, গরম গরম চপ। এ বাবা চপ নয় তো, এগুলো কি কুমড়ো না বেগুনি বললো, চপ শেষ হয়ে গেছে। কচ্ছপ নাকি? না না এটা কাঁড়, চপ এটা আটাল, আর এইটা লঙ্কা মির্চি ভাজা, যেগুলো আমার পছন্দ হয়নি। আর এই যে একটা পাঁপড় ছিল, তাও এসে এরকম মরমর করে ভেঙে আর এরকম গুঁড়ো করে দিয়েছে, মুড়ি দিয়ে খাই বলে না, কেটে ঢালো। কিন্তু এত ঠান্ডা কেন? আমি বলছিল একটু গরম গরম ভেজে দাও না, বলছি তেলটা এই না বেড়ে গেল। চপের মতো পারবে না তো। এখানে সব কাপ নিয়ে চলে আসা হয়ে গেছে, আর এই যে তাপসবাবু মাখতে বসে পড়েছে। তাপসবাবু একটুখানি হাই বলে দাও তো। কি হচ্ছে ওটা হাতে নিয়ে? এই যে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে চপ দিয়ে এইসব মাখা হয়ে গেছে, আর এবার খালি এতে মুড়িটা অ্যাড করে নেবে। চপ নয় কুমড়ো, আর ও খালি চপ বলে ফেলছি, চপ নয় কুমড়োলি আর মির্চি ভাজা। দূর, আমার ভালো লাগে না, আমাকে একটুখানি টেস্ট করিয়ে যাবে, ভালো লাগে না। তো এখানে নাস্তা খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে ইচ্ছার বিরুদ্ধে আর কি নাস্তাটা খাচ্ছি, তার কারণ হচ্ছে আমি চপ খেতে চেয়েছিলাম, আর এখানে এসেছে ওই রকম নেতিয়ে পড়া বেগুনি। কি আর করব, চলুন নাস্তাটা খেয়ে নিই। নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেল, আর নাস্তা খেয়ে দিয়ে আমি করছি এডিটিং, আর এদিকে চলছে মাসাজ। এই যে দাঁড়ান আপনাদের একটু ভালো করে দেখাই, অনেকক্ষণ ধরে মাসাজ চলছে, তারপরে খেয়াল করলো যে আপনাদের একটু দেখাই, তো দেখিয়ে নিই। আর বাবুর মুখটা খালি আপনারা দেখবেন একটু। ওই যে তাপসবাবু মাসাজ করে দিচ্ছে। আরে বাপরে, বাবুর আজকে পুরো মাথা শরীর, এতক্ষণ শুয়েছিল পিঠেতে মাসাজ করছিল, এখন আবার এই মাথায় কত রকমের মাসাজ হচ্ছে, খালি দেখুন। ঘুমিয়ে পড়েছে। ক টাকা মাইনে?
51 টাকা। বাদা মায়ের মাসাজটা তোমার মাসাজটা কি সুন্দর। আর বাবার মাসাজ, লাগছে না ভালো লাগছে? দাদার মাসাজ ভালো লাগছে। মানে সবার মাসাজটা ফেভারিট। তাও ওই সেলুনে চুল কাটতে গেলে এরকম মাসাজ করে দেয় না? কই আমাকে তো কখনো করে দেয় না, আমি ছোটবেলায় যখন। ছোটতে করে দেয় নাকি? ওর জন্য পয়সা নেই। হ্যাঁ তুমি করাও? 20 টাকা করে বেশি দিতে হবে। ও বাবা, তাই বাবু তুই একটা তোর বেলায় 51 টাকা ভাব। এ বাবারে রে ওরে বাবারে। বাবুর আজকে শরীরটা যা হচ্ছে না। আর এই যে মান্টু লাইন দিয়ে আছে, এরপরে মান্টুর মাসাজ হবে, এরই 1 ঘন্টা লেগে যাচ্ছে। মান্টুর কখন হবে? 51 টাকা মানে করা কা 51। এবার আঙুলগুলো হেভি লাগবে, দেখ। ইয়াস সাবাস। বাবুর মুখটা দেখুন, ঘুম পেয়ে যাচ্ছে বেচারির। আজকে রাতের ভাত খাবি তা? ডাকতে হবে 1 বালতি জল করতে হবে। 1 বালতি জল ঢেলে রাখতে হবে। তাহলে কি করে ফট করে আসবে? এটা মেয়েছে সব তো শিখতে হবে। আমাদের ট্রেনিং এ আসবি ওই যে 5 টাকা ঘন্টা। 5 টাকার ঘন্টা? 24 ঘন্টা 24 তুই 24 ঘন্টাই মাসাজ করাবি? তাহলে খাবি কখন? উড়িয়ে বাবা, আমি ভয় পেয়ে গেছি। ঘন্টা কিনা হাত এটা কি মাসাজ হচ্ছে? আলু ভাতের মতো আমাকে আলু ভাতের মতো তোকে। এবার সব এই হাতটা কেন হয় না বলছি, ভালো হবে তখনটা করে দিলে যে।